যেহেতু এতক্ষণ তো আমরা সালফারে সাপ্রেশনের এফেক্ট সম্বন্ধে কিছু আলোকপাত করলাম। আলোকপাত করলাম বলা ভুল, তার কারণ হচ্ছে সালফার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। হ্যানিম্যানের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ড্রাগ হচ্ছে সালফার। এর কিং অফ সোরা বলে। সোরা সিফিলিসিস, সাইকোসিস, হোমিওপ্যাথির বেস। এবং সেগুলো কি, সেগুলো সময় মতো সুযোগ পেলে বলবো। এরকম ধারাবাহিক বলতে গেলে মানুষ বোর হয়ে যাবে, সেই জন্য ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করবো এগুলো সম্বন্ধে এ করতে। এখন সাপ্রেশন বলতে সবসময় ইচ সাপ্রেশন হলে পরে সেটা থেকে যেসব রোগের উৎপত্তি হয় সেটা সোরা, কিন্তু তাছাড়া কতগুলো জিনিস আছে যেটা একটা আউটবার্স্ট অফ সোরা বলে আছে। যে কোনো সাময়িক কোনো ঘটনা ঘটলো, তার থেকে যেমন সর্দি হলো, জ্বর হলো, কাশি হলো, মানসিক বিকার হলো, নানা রকমই হলো, সেখানে আউটবার্স্ট অফ সোরা হয়। এই আউটবার্স্ট অফ সোরাকে সাধারণত সিমটম অনুযায়ী চিকিৎসা করে খুব আশাপ্রদ ফল পাওয়া যায় না। যেমন অনেক ক্ষেত্রে এই সাধারণ সর্দি কাশির জ্বর হলো, সাধারণ সর্দি কাশির জ্বর হওয়া মানে যে কারণ থেকে হলো সাময়িক একটা কোনো অনেক ব্যাপার নয়, সেটা সাময়িক একটা কোনো ব্যাপার থেকে সেইখানে সোরা অভ্যস্ত হয়ে সেখানে কারো জ্বর হলো, কারো সর্দি হলো, কারো কাশি হলো, তার মাথা ধরলো, এসব নানা রকম হয়। তো এইসব সিমটম অনুযায়ী যা ওষুধ আসে দিলে পরে দেখা যায় যে কাজ হলো, কাজ হলো, কিন্তু কিন্তু পরবর্তীকালে আবার কিছুদিন পরে ওটা রিল্যাপস করলো। সেই সব ক্ষেত্রে আমরা সালফার দিয়ে আবার ওই সিমটম অনুযায়ী ওই ওষুধই আবার রিপিট করতে বলি এবং সেখানে দেখি তখন এটা কাজ হয়। তার মানে হচ্ছে ওই যে সোরা যেটা আউটবার্স্ট হয়েছিল, সেই সোরাটা ফান্ডামেন্টাল কজ অফ দি ডিজিজ বলা হয়। এসব কথাগুলো শুনতে একটু লাগে, কিন্তু ক্রমে ক্রমে এগুলো আপনাদের কাছে সরল হয়ে যাবে। আর সেই ফান্ডামেন্টাল অফ কজ যে হার্ডেল তৈরি করছিল, সেই হার্ডেলটাকে এই সালফার দিয়ে সরিয়ে দেওয়া হলো, তারপরে ওষুধ দেওয়া হলো, রোগ সেরে গেল পারমানেন্টলি। কেস আমাদের অহরহই এই ধরনের কেসের সম্মুখীন হতে হয়।